মাজারে 2 রাকাত নামাজ পড়ে কোনো কিছু চাওয়া এটা ভালো, নাকি কোনো কিছু মানত আগে করে সেটা পূর্ণ হলে তারপরে গিয়ে 2 রাকাত নামাজ পড়া? এই দুটোর একটাও ভালো না আসলে। সেটাই জি, উনি অবশ্য আরেকটি কথা বলেছেন যে শেষে যে উনি কনফিউশনে আছেন এবং কেউ তাকে বলেছেন যে আসলে এটা উচিত না এবং এটা কবিরা গুনাহ। জি জি, যিনি বলেছেন কথাটা সত্যিই বলেছেন। প্রথমত আপনি চাইবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, যখনই তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে যে আমি কোথায়, আপনি বলুন যে আমি খুব কাছেই আছি। জি, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, যখনই সে আমাকে ডাকে আমার জন্য এটা অবধারিত হয়ে যায় তার ডাকে সাড়া দেওয়াটা। জি, সুতরাং আমাদের চাওয়া পাওয়া সব কিছু একমাত্র একজনের কাছে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে আমরা কোনো মাজারে, কোনো ব্যক্তি, কোনো শক্তি কারো কাছে আমরা চাইব না। আমরা সমস্ত চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোনো মানত যদি থাকে তাহলে আল্লাহ তাআলার উপর ভিত্তি করে আমরা মানত করব যে আমি যদি এই কাজটা করতে পারি আমি 2 রাকাত নামাজ পড়ব, বা আল্লাহর রাস্তে আমি সাদাকা করব, ইত্যাদি করব। কিন্তু কোনো বিষয়কে কেন্দ্র করে এটা হলে আমি মাজারে 2 রাকাত নামাজ পড়ব, এটার কোনো উপকারিতা নেই, বরং এটা হারাম এবং কখনো কখনো এটা কবিরা গুনাহে পর্যবসিত হয়। তাই বোন যেটা করবেন সেটা হলো মানত, প্রথমত মানত না করা ভালো। মানত করার আগে তিনি সাদাকা করে দিবেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি সাদাকা করেছি, আমি 2 রাকাত নামাজ পড়েছি, আপনি আমার এটা কবুল করুন। আর যদি মানত করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করেই মানত করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু কখনোই কোনো মাজার বা কোনো ব্যক্তি বিশেষের বিষয়কে কেন্দ্র করে কোনো মানত করা যাবে না। শেখ, ওনার প্রশ্ন থেকে আরও একটি বিষয় বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের অনেকের একটা টেন্ডেন্সি আছে যে আমরা ভায়া হয়ে কোনো কিছু চাইতে পছন্দ করি। ডিরেক্ট আল্লাহকে বলবো এটা আল্লাহ শুনবেন, আমি গুনাহগার, আমি এত পাপী, আল্লাহ এটাকে শুনবেন না। একজন হুজুরের মাধ্যম হয়ে, একজন পীর সাহেবের মাধ্যম হয়ে তারপরে আল্লাহর কাছে চাই, এই জিনিসটা অনেকের মধ্যে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা বলো আমার কাছে, হে আল্লাহ আমি শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, তোমারই গোলামি করি। এখানে অব্যয় যুক্ত করা হয়েছে। আমরা যখন বলি যে আমি কিন্তু আপনার কাছেই বললাম, তার মানে এটার কাউকে বলা হয়নি। আল্লাহ তাআলা ঠিক এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ইয়া, যে তুমি বলো হে আল্লাহ আমি শুধু তোমারই গোলামি করি আর কারো না, আমি শুধু তোমার কাছেই চাই আর কারো কাছে না। সুতরাং এখানে আসলে কোনো প্রাচীর নেই, কোনো দেয়াল নেই, কোনো মধ্যসত্ত্ব ভুগি নেই যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইতে গেলে মাঝখানে কারো কাছে যেতে হবে। সুতরাং আপনি যা চাইবেন সরাসরি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আমরা এই প্র্যাকটিসটাই করবো ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমরা পেলাম।